আম দিয়ে খুব সহজ এবং মজাদার একটা ডেজার্টের রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করতে অনেক কম উপকরণ লাগে। নরমালি আমাদের রান্নাঘরে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে এটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা এতটাই মজার হয়ে থাকে আপনারা একবার বানিয়ে খেলে বুঝবেন। প্রথমে আমি একটা আম নিয়ে নিচ্ছি। এখানে একটু মিডিয়াম সাইজের আম নিয়েছি আর চেষ্টা করবেন একটু পাকা মিষ্টি ধরনের আম ব্যবহার করার জন্য। এখন আমটাকে আমি পিউরি করে নিয়েছি। কোনো কিছু ছাড়াই ব্লেন্ডারের মধ্যে এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিন্তু কোনো পানি কিংবা চিনি ব্যবহার করিনি। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি ২ কাপ দিয়েছি লিকুইড দুধ আর এর মধ্যে আমি ১.৫ টেবিল চামচের মতো দিয়েছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর দিয়েছি ২ টেবিল চামচের মতো চিনি। এখন এটাকে আমি অনবরত নেড়েচেড়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। ৪ থেকে ৫ মিনিট এভাবে আমি এটাকে হাই হিটে জাল করে নিয়েছি। আমি এটাকে কিন্তু খুব বেশি ঘন করিনি, একটু পাতলা রেখেছি যেহেতু ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। এর কনসিস্টেন্সিটা আমি কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এর মধ্যে আমি যে আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পিউরিটা দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু আম। এখানে আমি একটা আমের অর্ধেকটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এই আমটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে এটা খেতে ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা সাবুদানা। এখানে 1/3 কাপ সাবুদানাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আপনাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুটসগুলো থাকে সেগুলো দিয়েই এটা তৈরি করতে পারবেন। এখন সবগুলো উপকরণকে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চাইলে আপনারা একটু লবণ ব্যবহার করতে পারেন যদি মিষ্টি খাবারে লবণের টেস্টটা পছন্দ করেন। এখন আমার সবগুলো উপকরণ একসাথে মিশানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ক্রিমি ফিন্ডির মতো ভাইব চলে এসেছে। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে। এখন এটাকে আমি সার্ভ করব। আমি এর জন্য এখানে 1 টাইম কাপ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনোভাবে এটাকে সার্ভ করতে পারেন। এখন আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটা ১ম এ কাপের মধ্যে ঢেলে দিচ্ছি। উপর থেকে আমি একটু ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি। আপনারা যেকোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন। ৩-৪ টুকরার মতো এখানে আমি আমের কিউব দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে এটাকে আমি সাজিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল মজাদার আমের এই ডেজার্টটা। এটা তৈরি করতে অনেক সহজ এবং অনেক সময় কম লাগে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।